সন্দেশখালীতে বঞ্চিতদের টাকা ফেরাতে উদ্যোগের শাসক দল। বাড়ি বাড়ি গিয়ে চলছে নথিবদ্ধকরণ। সেই রিপোর্ট মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, রতিন ঘোষকে দেবে উপযুক্ত নথি সহ। সন্দেশখালীর বেশ কিছু এলাকায় গ্রামবাসীদের মাছের ভেড়ি নিজের টাকা বাকি। সেই টাকা নাকি আত্মসাৎ করেছেন শিক্ষক শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দাররা, এমনটাই অভিযোগ। বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেশ কিছু পঞ্চায়েতে অর্থাৎ জেলেখালী, মণিপুর, সন্দেশখালী, খুলনা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অভিযোগ করছিলেন যে শিক্ষক শাহজাহান ঘনিষ্ঠ ওই 2 তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা আর উত্তম সর্দারের 1 টাকায় জোর করে লিখিয়ে নেয় চাষের জমি, মাছের ভেড়ি দখল করে নেয়। দিনের পর দিন সাধারণ মানুষের সেই দখলি জমির মাটি কেটে ভেড়ি বানিয়ে বলপূর্বক মাছ চাষ করত শিক্ষক শাহজাহান। মৎস্য চাষ করে দিনের পর দিন সংসার চালাতে রুজি রোজগারের ব্যবস্থা করত এলাকার মানুষজন। সেই টাকাই নাকি জোর করে ভাগ বসাতেন ওই 2 তৃণমূল নেতা। সন্দেশখালীতে সাধারণ মানুষের উপর জোর জুলুমের অভিযোগ উঠতেই অস্বস্তিতে পড়ে লোকজন লোকসভার ভোটের আগে কি ড্যামেজ কন্ট্রোলে নামলো শাসক দল, প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে কিছুদিন আগে নেজাটের কালীনগরে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দল অভিযোগ করেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পার্থ ভৌমিক এবং জেলা সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়ের নির্দেশে, যেহেতু আমাদের বলেছে, যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল এবং কিছু আর কি আমাদেরও কিছু দোষ ছিল এবং তার থেকেও বিজেপি সিপিএম একটা যে প্রচারের একটা মাধ্যম তারা তৈরি করেছে, সেই হিসাবে আমরা এসেছিলাম। যেহেতু মন্ত্রী আমাদের পাঠিয়েছে এখানে গ্রামে গ্রামে যান, গিয়ে কার কী সমস্যা, যেহেতু কারা 20 টাকা পায় কি পায় না, তাদের একটা তালিকা তৈরি করতে বলেছে। এবং আমাদের যে পাট্টা এখানে জমি আছে, পাট্টা কাগজ আছে, রেকর্ড নেই, তাদের রেকর্ড করার জন্য আমাদের সভাধিপতি বলেছেন সব খরচ কিন্তু তারা সরকারিভাবে দেবে এবং তাদের পাট্টা রেকর্ড করে দেবে, এটাও কিন্তু বলেছেন। এবং সেই হিসাবে আমরা গ্রামে এসেছি। তাহলে আপনার যে কী সমস্যা আছে একটু বলুন। 20 টাকা পান কি পান না? 20 টাকা তো আগেই দিত না, যারা লিস্ট টাকা চাইতে যেত তাদেরকে অনেকেই মারধর করেছে। এবার এখন দেখছি এই গণ্ডগোল হওয়ার পর থেকেই কিছু কিছু মানুষকে তারা লিস্ট টাকা দিয়েছে, এখনও অনেক মানুষ বাকি আছে তারা লিস্ট টাকা পায়নি। এমনকি যাদের কাজ করিয়ে তাদেরকে পয়সা দেয়নি এবং কাজ করতে গেলে তাদেরকে মারধর করেছে, এমনও ব্যক্তি আছে যা তাদের লিস্ট আমরা কিছু সময়ের মধ্যেই দাদার হাতে আমরা তুলে দেবো, যে কারা কারা লিস্ট টাকা পায়নি বা যারা কাজ করেছিল টাকা পায়নি বা যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতি হয়ে মানে নলে জল তোলার পর তাদেরও আমরা লিস্ট তুলে দেবো ওনার হাতে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের মন্ত্রী সাহেব এবং সভাধিপতি বলেছে সব ব্যবস্থা করে দেবে, কারণ যেহেতু মমতা ব্যানার্জির যে প্রকল্প, মমতা ব্যানার্জি যে দিয়ে গেছেন, ওটা কিন্তু আর পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কিন্তু এইরকম পরিষেবা দেবে না। সেই জায়গায় হয়তো আমাদের কিছু অন্যায়ের জন্য এটা হয়েছে, তা সেটা আপাতত ভুলে যান। ভুলে গিয়ে আবার যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসটাকে যাতে আবার স্টান্ড করাতে পারি এবং ভালো ভালো মানুষ এখানে আসবে, তাদের পরিষেবা দেবে এবং যে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু করে দেবে। এটা আপনার মত আছে? মত আছে, কিন্তু আবার দ্বিমতেও আমরা ভুগছি। আমরা চাইছি যে আমিও তো তৃণমূল করি, এই যে দুজন আছে যে শেখ শাহজাহান শিবু হাজরা, এর দুজনে অ্যারেস্ট হলে মনে হয় সন্দেশখালীতে আবার আমাদের শান্তি ফিরে আসবে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা দেখছি কি করা যায় না করা যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনার কথা শুনে, যেহেতু আপনি আপনার বাস্তব চিত্রটা তুলে ধরেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। যাই, ঠিক আছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। আচ্ছা, একটু বলুন, 20 টাকা পান কি পান না? লিস্ট টাকা তো আগেই দিত না, যারা লিস্ট টাকা চাইতে যেত তাদেরকে অনেকেই মারধর করেছে। এবারে এখন দেখছি এই গন্ডগোল হওয়ার পর থেকেই কিছু কিছু মানুষকে তারা লিস্ট টাকা দিয়েছে। এখনও অনেক মানুষ বাকি আছে, তারা লিস্ট টাকা পায়নি। এমনকি যাদের কাজ করিয়ে তাদেরকে পয়সা দেয়নি এবং কাজ করতে গেলে তাদেরকে মারধর করেছে। এমনও ব্যক্তি আছে যা তাদের লিস্ট আমরা কিছু সময়ের মধ্যেই দাদার হাতে আমরা তুলে দেবো, যে কারা কারা লিস্ট টাকা পায়নি বা যারা কাজ করেছিল টাকা পায়নি বা যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতি হয়ে নলে জল তোলার পর তাদেরও আমরা লিস্ট তুলে দেবো ওনার হাতে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের মন্ত্রী সাহেব এবং সভাধিপতি বলেছে সব ব্যবস্থা করে দেবে, কারণ যেহেতু মমতা ব্যানার্জির যে প্রকল্প মমতা ব্যানার্জি যে দিয়ে গেছেন, ওটা কিন্তু আর পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কিন্তু এইরকম পরিষেবা দেবে না। সেই জায়গায় হয়তো আমাদের কিছু অন্যায়ের জন্য এটা হয়েছে, সেটা আপাতত ভুলে যান। ভুলে গিয়ে আবার যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসটাকে যাতে আবার স্টাম্প করাতে পারি এবং ভালো ভালো মানুষ এখানে আসবে, তাদের পরিষেবা দেবে এবং যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু করে দেবে। এটা আপনার মত আছে? মত আছে, কিন্তু আবার দ্বিমতেও আমরা ভুগছি। আমরা চাইছি যে আমিও তো তৃণমূল করি, এই যে দুজন আছে যে শেখ শাহজাহান, শিবু হাজরা, এর দুজনে অ্যারেস্ট হলে মনে হয় সন্দেশখালীতে আবার আমাদের শান্তি ফিরে আসবে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা দেখছি কি করা যায় না করা যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনার কথা শুনে, যেহেতু আপনি আপনার বাস্তব চিত্রটা তুলে ধরেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। মূলত মিলে এখানে অনেক বছর ধরে জনসাধারণের উপরে আক্রোশ চলছে, বিক্ষোভ চলছে। তাই জন্য কেন আক্রোশ চলছে? ওদের ইচ্ছা মতন চলতে হবে, ওরা যা বলবে সেই মতন করতে হবে। আমাদের জমি জায়গা সব নিয়ে রেখেছে, টাকা পয়সা দেওয়ার নাম নেই। বছরের পর ওইভাবে চলতে, এইখানে ফাঁকা জায়গা ছিল, মাঠ ছিল, খেলার জায়গা ছিল, কি অবস্থা করেছে দেখুন। পোলট্রির গন্ধে, গুইয়ের গন্ধে আমরা এইখান দিয়ে যেতে পারি না। পোলট্রির এখানে একদম পুরো ফ্রেশ হাওয়া ছিল, সেইখানে এখানে বাচ্চারা কাছে খেলাধুলো করতো, সেই মাঠটাও নষ্ট করে দিয়েছে। এই পাশে পেছনেও মাঠ ছিল, সেটাও কেটে পুকুর করে দিয়েছে। যা ইচ্ছে তাই করেছে। টাকা দেওয়া না, রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা, কোনো কাজ না, ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের বাইরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে। যখনই ফোন করবে তখনই যেতে হবে। দোকান বন্ধ দোকান বন্ধ। একটা টোটোওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, কারোর কোনো শান্তি নেই। যখনই যা বলবে তাই করতে হবে। যা বাধ্য হয়ে কালকে উত্তম সর্দারের এই বাইরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে এখানে চড়াও হওয়ার জন্য, মেয়ে ছেলেদের, পুরুষ মানুষদের ওপরে মারধর করার জন্য বাধ্য হয়ে এখানে জনবাসিন্দা ওদের ওপরে চড়াও হয়েছে। লাস্ট অবধি এখানকার প্রশাসন থেকে প্রোটেক্ট করে ওদেরকে পার করে দিয়েছে। এখানে জনসাধারণকে কোনো কিছুই করতে দেয়নি, আরও প্রশাসন জনসাধারণকে ঠেকিয়ে রেখে উত্তম সর্দারকে সেভ করে থানার ভেতরে রেখে দিয়েছে। হ্যাঁ, যখন খুশি যারা গ্রুপ করবে, যে মহিলারা গ্রুপ করবে, তাদেরকে যেতে হবে, যেতে হবে। যেখানে ডাকবে, যে মিটিংয়ে ডাকবে সেখানেই যেতে হবে। এই ব্লক থেকে আমাকে 200 জন দিতে হবে, 200 জন দিতে হবে। বয়স্ক মানুষ, কোনো অসুস্থ মানুষ, কোনো কোলে বাচ্চা, ওসব কিছু মানামনি নেই। যেতে হবে, যেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই যে এসব শিবু হাজরা, উত্তম সর্দার, এদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা শান্তিপ্রিয় মানুষ, যেমন ছিল আমাদের আগে সন্দেশখালী, আমরা তেমন চাই। এসব আমরা চাই না। আমাদের টাকা আমাদের কাছে ফিরে আসুক। আমরা যতটা আমাদের ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তো আর শোধ হবে না, কিন্তু আমরা এই পার্টি আর চাই না। আমাদের এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই।